আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত। চায়নার সামরিক বাহিনীর 9 শীর্ষ জেনারেল বরখাস্ত। মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কর্নেল র্যান্ড্রিয়ানিরিনা। সাউথ কোরিয়ার সামরিক প্রদর্শনীতে স্থান পেয়েছে এআই ভিত্তিক অস্ত্র। মারা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিচি মুরায়ামা। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শুক্রবার আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আরও 13 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। এক জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা ক্যাম্পে আঘাত করে। ক্যাম্পে প্রবেশের চেষ্টা করা আরও 2 জঙ্গি সে সময় গুলিতে নিহত হয়। ঘটনাটি ঘটে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে চলমান 48 ঘন্টার যুদ্ধবিরতির মধ্যে, যা শুক্রবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা। সম্প্রতি সীমান্ত সংঘাতের 2 দেশই একাধিক প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছে। পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকার আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল। গুরুতর আর্থিক অপরাধে জড়িত থাকায় চায়নার কমিউনিস্ট পার্টি 9 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। পাশাপাশি সেনাবাহিনী থেকেও বহিষ্কার করা হয়েছে তাদের। শুক্রবার চায়নার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানায়। বরখাস্তদের মধ্যে রয়েছেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান হে উইদং, যিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর পরে সামরিক বাহিনীর 2য় সর্বোচ্চ কর্মকর্তা। এই পদক্ষেপকে দুর্নীতি বিরোধী অভিযান বা রাজনৈতিক শুদ্ধি অভিযান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চায়নার কমিউনিস্ট পার্টির প্লেনাম আসন্ন সভার আগে এমন পদক্ষেপে চায়নার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বরখাস্ত জেনারেলদের বিরুদ্ধে সামরিক আদালতে বিচার কার্যক্রম চলবে। মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন সামরিক বাহিনীর কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। শুক্রবার দেশটির শীর্ষ আদালতে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন তিনি। এর আগে র্যান্ড্রিয়ানিরিনা ক্যাপসেট সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই দিনটি জাতির জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ সময় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নতুন নির্বাচনী আইনের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। মাত্র কয়েকদিন আগে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সাবেক প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যান। বক্তব্যে রাজোয়েলিনাকে উৎখাতের জন্য পরিচালিত বিক্ষোভে নেতৃত্ব দেয়া তরুণদেরও ধন্যবাদ জানান তিনি। সিউলে শুরু হয়েছে সাউথ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অস্ত্র প্রদর্শনী ADEX 2025। শুক্রবার এয়ার শো দিয়ে শুরু হওয়া 3 দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে 35টি দেশের 600 কোম্পানি। আকাশে উড়েছে দেশীয় প্রযুক্তির KF-21 যুদ্ধ বিমান। প্রদর্শিত হচ্ছে AI চালিত হাওয়াইজার ও আত্মঘাতী ড্রোন সহ নানা অত্যাধুনিক অস্ত্র সংশ্লিষ্টদের ধারণা, এই আয়োজন সাউথ কোরিয়ার প্রতিরক্ষা রপ্তানি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাউথ কোরিয়ায় শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র প্রদর্শনী সিউল ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন বা ADEX 2025। শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত এয়ার শো এর মাধ্যমে 3 দিনব্যাপী প্রদর্শনীর সূচনা হয়। এতে সাউথ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক KF-21 ফাইটার জেট আকাশে ওড়ে। এবারের আয়োজনে 35টি দেশ থেকে রেকর্ড সংখ্যক 600 কোম্পানি অংশ নিচ্ছে। আগামী সপ্তাহে সিউলের বিশাল কনফারেন্স সেন্টারে শুরু হবে এর বাণিজ্যিক প্রদর্শনী। সাউথ কোরিয়ার প্রতিরক্ষা খাতে নজরকাড়া এই প্রদর্শনীতে শুধু যুদ্ধবিমান নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত অত্যাধুনিক অস্ত্র স্থান পেয়েছে। হ্যানয় এয়ারস্পেস এবার প্রদর্শন করেছে তাদের নতুন প্রজন্মের স্বয়ংক্রিয় K9 হাউইটজার, যা মানুষের সহায়তা ছাড়াই কাজ করতে সক্ষম। পাশাপাশি তারা উন্মোচন করেছে LPGW, একটি মিসাইল লঞ্চড লুটিরিং ইমিউনেশন, যা সাধারণভাবে সুসাইড ড্রোন হিসেবে পরিচিত। ড্রোনটি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে AI প্রযুক্তি ব্যবহার করে। সাউথ কোরিয়ার ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশনের মন্ত্রী সিওক জং গুন জানান,
তারা আমেরিকার সাথে প্রতিরক্ষা জাহাজ নির্মাণে সহযোগিতা বাড়িয়ে আন্তর্জাতিক সরবরাহ চেইনে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। ADEX এর আয়োজক হানজু উ বলেন, তাদের এই প্রদর্শনীটি অন্যান্য এয়ার শো এর পরিসরকে ছাড়িয়ে গেছে। এবছর আমাদের ADEX প্রদর্শনীটি সিঙ্গাপুর এয়ার শোর পরিসরকেও ছাড়িয়ে গেছে, যেটিকে ফার্নবোরো এয়ার শো এবং প্যারিস এয়ার শোর সঙ্গে বিশ্বের শীর্ষ 3টি এয়ার শোর একটি বলা হয়। চলতি মাসের শুরুতেই প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং ঘোষণা দেন 2026 সালের জন্য দেশের প্রতিরক্ষা বাজেট 8.2% বৃদ্ধি করে 66.3 ট্রিলিয়ন ওন করা হয়েছে। এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নর্থ কোরিয়ার পারমাণবিক হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে। সংশ্লিষ্টদের ধারণা, এই প্রদর্শনী কেবল অস্ত্র বিক্রির বাজারে সাউথ কোরিয়ার অবস্থানকে মজবুত করছে না, বরং প্রতিরক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বেও রাখছে বড় ভূমিকা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিচি মুরায়ামা আর নেই। শুক্রবার সকালে জন্মস্থান ওইতা শহরের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 101 বছর। তোমিচি 1994 থেকে 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1995 সালে দেয়া তার ঐতিহাসিক বক্তব্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। সে বক্তব্যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কৃতকর্মের জন্য গভীর অনুতাপ ও আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন। এই বক্তব্যটি পরবর্তীতে জাপানি সরকারের যুদ্ধ ক্ষমার মানদণ্ডে পরিণত হয়। মুরায়ামা সমাজতান্ত্রিক দলের নেতা হলেও তার নেতৃত্বে জোট সরকারের লিবারেল ডেমোক্রেটিক পার্টিও ছিল, যা ছিল জাপানের প্রধান রাজনৈতিক শক্তি। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।